আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব, কিন্তু বার করে দিন তো, ওকে বার করে দিন একদম ইমিডিয়েটলি। పశ్చిమ బెంగాల్ శాసనసభ వేదికగా తృణమూల్ కాంగ్రెస్ పార్టీలో నెలకొన్న వర్గపోరు మరోసారి బయటపడింది. అసెంబ్లీ బడ్జెట్ సమావేశాల సందర్భంగా హోం, హిల్ అఫైర్స్ శాఖల చర్చ జరుగుతుండగా టీఎంసీ ఎమ్మెల్యే కునాల్ ఘోష్, టీఎంసీ రెబెల్ విప్ అక్రుజ్జమాన్ మధ్య చోటు చేసుకున్న గందరగోళం చివరకు మార్షల్స్ ఎంట్రీకి దారితీసింది. స్పీకర్ ఆదేశాలతో మార్షల్స్ వచ్చి టీఎంసీ ఎమ్మెల్యే కునాల్ ఘోష్ ను బలవంతంగా సభ నుంచి బయటకు నెట్టివేయడం, ఆయన్ను రోజంతా సస్పెండ్ చేయడం చకచక జరిగిపోయాయి. అసెంబ్లీలో మైక్ అందుకున్న సీనియర్ ఎమ్మెల్యే అక్రుజ్జమాన్ మాట్లాడేందుకు నిలబడగా మమతా బెనర్జీ వర్గానికి చెందిన కునాల్ ఘోష్ తీవ్ర ఆగ్రహంతో ఆయన్ను అడ్డుకున్నారు. అక్రుజ్జమాన్ మైక్ ముందుకు వచ్చి గట్టిగా నినాదాలు చేస్తూ ప్రసంగాన్ని అడ్డుకున్నారు. స్పీకర్ రధీంద్ర బోస్ ఎంత వారించినా కునాల్ ఘోష్ వినకపోవడంతో స్పీకర్ సభలోని మార్షల్స్ ను రంగంలోకి దించారు. మార్షల్స్ బలవంతంగా కునాల్ ఘోష్ ను సభ వెలుపలికి ఈడ్చుకెళ్లారు. అనంతరం స్పీకర్ ఆయన్ను రోజంతా సస్పెండ్ చేయగా సభలోని సీనియర్ నేత తాపస్ రాయ్ ఏకంగా సెషన్ మొత్తం సస్పెండ్ చేయాలని ప్రతిపాదించారు. শান্ত হয়ে বসুন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। ఈ గందరగోళంపై కునాల్ ఘోష్ స్పందిస్తూ బడ్జెట్ చర్చల్లో మాట్లాడే వక్తల జాబితా నుంచి తన పేరును అక్రుజ్జమాన్ కావాలనే తొలగించారని, అందుకే తాను సభలో నిరసన తెలిపారని ఆరోపించారు. మరోవైపు ఈ వ్యవహారంపై పశ్చిమ బెంగాల్ సీఎం సువేందు అధికారి తీవ్రంగా స్పందించారు. ఇలాంటి ప్రవర్తన ఏమాత్రం ఆమోదయోగ్యం కాదు. మేము కూడా గతంలో ప్రతిపక్షంలో ఉన్నాం, బాధ్యతగా ఉండాలి అంటూ వారించారు. কুণাল বাবু এখানে বসুন, কুণাল বাবু এখানে বসুন। শুনে যান, শুনে যেয়ে বলুন, শুনে যেয়ে বলুন। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব, কিন্তু আপনাকে কি বলছি, আপনি যদি শুনেও নেই যায় কুণাল বাবু, হাউস থেকে সাসপেন্ড করে শুনে বলুন না যে সাসপেন্ড করে দিন, শুনে বলুন। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো, ওকে বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবেন? শান্ত হয়ে বসুন। ধন্যবাদ
মাননীয় স্পিকার স্যার আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের সতীর্থ বিধায়ক যেভাবে মাননীয় সদস্য আপনি একটু বসুন। বিধানসভায় পরিষদীয় নীতি অনুযায়ী যে সরকার পক্ষের মুখ্য সচেতক সরকারের দিকের সবার নাম দেন, বিরোধী পক্ষের মুখ্য সচেতক বাকিদের বক্তাদের নাম দেন। এবার সেই জায়গাটায় জোর করে অনৈতিকভাবে এই বিরোধী পক্ষকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বিচারাধীন। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। কড়া সমালোচনা, প্রকৃত সমালোচনা তারা নেবে না। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় গুন্ডা দমন বিল শোভন আমার নাম দিয়েছিলেন, তাই নেই। আজ পুলিশ বাজেট শোভন আমার নাম দিয়েছিলেন, দেয়নি, তার বদলে আলিফাকে দিয়েছে। আচ্ছা, আলিফাকে যে দেবে, আলিফা যে তৈরি হয়ে আসবেন তারও কোনো স্কোপ নেই, কারণ তিনি জানেন না যে তার নাম আছে। তিনি এখানে এসে দেখছেন তার নাম, অর্থাৎ যেন কোনো ধারালো বক্তৃতা পুলিশ বাজেটে না হয়। তার কারণ বাকি যারা বলবে তারা তো পোষা বিজেপির মিটিং। এবার আমি দেখেই বিষয়টার বিরোধিতা করেছি। আমি শোভনদাকে জিজ্ঞাসা করেছি, শোভনদা ওই অপোজিশনের আখরুজ্জামানকে বলেছেন। আমি আখরুজ্জামানকে জিজ্ঞেস করেছি, আখরুজ্জামান আমায় বললেন, কোনদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড, করুন না তো। আমি তাকে বলেছি যে দেখুন, বিধানসভায় বক্তৃতা না দিতে পারলে আমার জীবন অচল হয়ে যাবে, আমি সেটা মনে করি না, বাট এটা আমার অধিকার। আজকে পুলিশ নিয়ে আমাদের বক্তব্য আছে, পার্টি দামি বিরোধীদের দিয়ে, দামি বক্তা দিয়ে আসল পয়েন্ট গুলো অ্যাভয়েড করে ফাঁকা মাঠে গোল দিচ্ছে বিজেপি। শুনলো না, বলো বসুন কথা হবে। স্পিকার ওদের গার্জেন অনৈতিকভাবে ওদের বিরোধী করেছে। স্পিকার চিৎকার করে বললেন, আপনি বসে কথা বলুন, দাঁড়িয়ে কথা বলবেন। আর ওখানে আমি কোথায় বসবো? ওটা তো ওদের বেঞ্চটা। তো তারপরেও বললো যে আচ্ছা বসে বলো। আমি বসে বললাম। তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন, আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। আমি দেখুন, এই পাঠশালায় তো আমি পড়িনি,